নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ একটা গল্প শোনাই আপনাদের, হয়তো শুনেছেন, তবু আরেকবার শুনলে আপত্তি নেই, নিশ্চিতভাবে আপনাদের খারাপ লাগবে না। একবার এক ভারতীয় আর এক আমেরিকানের মধ্যে তর্ক হচ্ছিল গণতন্ত্র নিয়ে। নিজেদের গণতন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আমেরিকানটি বলল, যেন আমাদের দেশের গণতন্ত্র কত শক্তিশালী, আমরা কোনো ব্যাপার পছন্দ না হলেই নির্ভয়ে আমাদের প্রেসিডেন্টকে গালাগালি দিতে পারি। জবাবে ভারতীয়টি মুচকি হেসে বলল, এ আর এমন কি, আমরাও যখন খুশি নির্দ্বিধায় তোমাদের প্রেসিডেন্টকে গালাগালি করতে পারি। গল্পটা যে এতটা প্রাসঙ্গিক হয়ে যাবে, বিশ্বাস করুন, ডোনাল্ড ট্রাম্পকে দেখার আগে বুঝতেও পারিনি। কখন কি বলছেন কোনো ঠিক নেই, হাস্যকর সব কাণ্ড কারখানা ঘটান যখন তখন, এবং সব কিছুতেই ব্যবসা খোঁজেন, কারণে অকারণে চেষ্টা করেন দাদাগিরি ফলাতে। আর এই করোনার বাজারে তো তোকে ধরে রাখা যাচ্ছে না। গোটা বিশ্বের তাবড় চিকিৎসা বিজ্ঞানী গবেষকরা নাজেহাল হয়ে যাচ্ছেন করোনা থামানোর ওষুধ খুঁজতে, আর অবলীলায় একের পর এক নিদান হেঁকে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেই হাইড্রক্সিক্লোরোকুইন আর অ্যাজিথ্রোমাইসিনকে গেম চেঞ্জার বলে কি কাণ্ডটাই না ঘটালেন। ভারতকে তো রীতিমতো হুমকি দিয়ে বসেছিলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠাতেই হবে। আর আমেরিকানরাও বলিহারি, শিক্ষিত দেশ বলে জানতাম, আর প্রেসিডেন্ট যা বলছেন তাই ডাক্তারদের পাত্তা না দিয়ে নিজেরাই মুঠো মুঠো HCQ খাওয়া শুরু করে দিলেন সবাই। শেষ পর্যন্ত বেশ কিছু লোকের বেঘোরে প্রাণ যেতে সকলের হুঁশ ফিরেছে খানিকটা। আর ওখানকার চিকিৎসকদের দাবি, মার্কিন প্রেসিডেন্টের দাওয়াই খেয়েই মৃত্যু সংখ্যা বাড়ছে। তারপরেও ট্রাম্পকে দমায় কার সাধ্য আছে? করোনা তাড়াতে এবার এক অদ্ভুত উপায় বাতলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আল্ট্রাভায়োলেট রশ্মি কিংবা কোনো শক্তিশালী আলো শরীরে ঢুকিয়ে নাকি শরীরকে গরম করা যেতে পারে, তাহলেই উচ্চ তাপে নাকি করোনা ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। কিংবা ইনজেকশনের মাধ্যমে শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে করোনা নির্মূল করা যেতে পারে মাত্র 1 মিনিটে। আর গবেষকদের এ নিয়ে কাজ শুরু করতেও পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তাতেই প্রমাদ গুনছেন সে দেশের ডাক্তাররা। Supposing we hit the body with a tremendous, whether it's ultraviolet or just very powerful light, and I think you said that hasn't been checked, but you're going to test it. And then I said, supposing you brought the light inside the body, which you can do either through the skin or in some other way, by injection inside or almost a cleaning, because you see it gets on the lungs and it does a tremendous number of the lungs. So it'd be interesting to check that, so that you're going to have to use medical doctors with. যেটা বলছিলাম, আমেরিকান প্রেসিডেন্টের এহেন অত্যাশ্চর্য প্রেসক্রিপশন শুনেই প্রমাদ গুনেছিলেন সে দেশের ডাক্তাররা। জীবাণুনাশক প্রস্তুতকারক কোম্পানিগুলো তো রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের জীবাণুনাশক মানুষের খাবার জন্য নয়, মানুষের শরীরের জন্য নয়। কিন্তু কে শোনে কার কথা? ফল যা হওয়া তাই হয়েছে। জীবাণুনাশক খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন একের পর এক মার্কিনী, আর প্রেসিডেন্টের পর এমন ভরসা সত্যি ভাবা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি পাগল, নাকি ইচ্ছাকৃতভাবে পাগল কথা বলেন, নাকি তিনি এমন দায়িত্বজ্ঞানহীন যে মানুষের জীবনের পরোয়াই করেন না? আধুনিক বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রে নির্বাচিত রাষ্ট্রপ্রধান, তাকে উপহাস করলে মার্কিনীদেরই অপমান করা হয়। কিন্তু ট্রাম্প নিজেই নিজের দেশের সম্মান মাটিতে মিশিয়েছেন। অবান্তর মন্তব্য তিনি নিয়মিত করেন। করোনা সংক্রমণের শুরু থেকেই ভুল বকছেন, তবে এবার যা করে বসেছেন তার বোধহয় ক্ষমা হয় না। মার্কিন প্রেসিডেন্টের দাওয়ায় জীবাণুনাশক শরীরে ইনজেক্ট করলে নাকি করোনা হবে না। তারপরেই আমেরিকার নাগরিক সমাজে হুলস্থুল পড়ে গেছে। বহু মার্কিন নাগরিক শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করতে শুরু করেছেন। মার্কিন পয়জন কন্ট্রোল সেন্টারের তরফে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 30 জন জীবাণুনাশক ইনজেকশন নিয়েছেন। ঘর পরিষ্কারের তরলও মানুষ ইনজেকশন হিসেবে শরীরে গ্রহণ করছেন। টেবিল মোছার একটি তরল কিছু মানুষ খেতে শুরু করেছেন বলেও খবর। আমেরিকা জুড়ে শতাধিক মানুষ ইতিমধ্যেই জীবাণুনাশক ইনজেক্ট করেছেন।
আমেরিকায় করোনা বেকাবু, মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। দেশবাসীর মধ্যে মারণ ভাইরাসকে নিয়ে রীতিমতো আতঙ্ক রয়েছে। তার উপর রোগ পরীক্ষা এবং চিকিৎসার খরচও আকাশ ছোঁয়া। তাই জোড়া আতঙ্কে ভুগছেন মার্কিনীরা। করোনা থেকে বাঁচতে খড়কুটোর মতো যা পাচ্ছেন তাই আঁকড়ে ধরছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে হাইড্রক্সি ক্লোরোকুইনকে সার্টিফিকেট দেওয়ায় সেই ওষুধ খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল। এবার জীবাণুনাশক নিয়ে তার মন্তব্য নতুন বিপর্যয় ডেকে আনছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন জীবাণুনাশকের কথা তিনি ঠাট্টা করে বলেছেন। Now, I was asking a question sarcastically to reporters like you just to see what would happen. Now, but I was asking a very sarcastic question to the reporters in the room about disinfectant on the inside. But it does kill it, and it would kill it on the hands, and that would make things much better. That was done in the form of a sarcastic question to the reporters. রোগের খরচ অনেক, তাই রোগ এড়াতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত মধ্যবিত্ত মার্কিনীরা। শিল্পপতি ট্রাম্প বোধহয় আমজনতার জ্বালা বোঝেন না, ইচ্ছা মতো মন্তব্য করে চলেন। আর কবে মানুষের জীবনের দাম দেবেন মার্কিন প্রেসিডেন্ট? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেছে? করোনা যেভাবে গ্রাস করছে একের পর এক দেশকে, তাতে মনে হচ্ছে সেরকমই হচ্ছে। প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্ল্যাক আউটের কথা শুনেছি, আর এখন দেখছি করোনার ঘায়ে নক আউট হতে। লড়ছে সব দেশ, চারপাশ লকডাউন, আর এটা যুদ্ধ ছাড়া কি? এতদিন মনে করা হতো আগামী দিনের যুদ্ধ হবে ডেটার যুদ্ধ, যার কাছে যত ডেটা সে তত শক্তিশালী। পরমাণু বোমা, বায়ো ওয়েপন যার কাছে যতই থাকুক, কেউ সেটা ব্যবহার করবে না বলেই মনে করা হতো, কারণ তাতে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা। সেই ঝুঁকি আর খেই বা নিতে চায়, কিন্তু দেখা যাচ্ছে এক বায়ো অস্ত্রেই ঘায়েল গোটা বিশ্ব। এই অস্ত্র প্রয়োগ করেছে জানা নেই, তবে চীন থেকে এই অস্ত্র ছুটেছে বিশ্বের নানান কোণে, আর তাতে মানুষের সঙ্গে ধরাশায়ী হচ্ছে দেশগুলোর অর্থনীতিও। আর সেই সুযোগে বিশ্ব অর্থনীতির হ্রাস হাতে নেওয়ার লড়াই শুরু করে দিয়েছে চীন। জোড়া চীনা ফলায় এখন চারপাশে ত্রাহি ত্রাহি রব। এটা যুদ্ধ ছাড়া আর কি? করোনা ভাইরাস কি চীনের ব্রহ্মাস্ত্র, বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হওয়ার গ্র্যান্ড প্ল্যানিং? এমন অভিযোগ আগে উঠেছে। বলা হচ্ছে সবার অজান্তে চীন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাও করে দিয়েছে। এই বিশ্বযুদ্ধে কোনো পারমাণবিক অস্ত্র দিয়ে নয়, বরং অস্ত্রের বদলে ব্যবহার হবে জীবাণু। মানুষের প্রাণের ভয়কে কাজে লাগিয়ে বিশ্বের অর্থব্যবস্থার উপর জীবাণু বোমা ফেলার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে চীন। লকডাউনের জন্য বিশ্বে অপরিশোধিত তেলের দাম মুখ থুবড়ে পড়েছে। আমেরিকায় তেলের দাম মাইনাসে চলে গেছে। এই অচলাবস্থার ফায়দা তুলে চীন এবার নিজের তেলের স্টক বৃদ্ধির কাজে নেমে পড়েছে। ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের প্রথম দেখা মেলে। মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করার পর লাগাতার তেলের দাম কমতে থাকে। তারপর থেকেই চীন নিজের তেলের স্টক প্রায় 5% বাড়িয়ে নিয়েছে। মার্চে অপরিশোধিত তেল আনার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে 40টি ট্যাঙ্কার পাঠিয়েছিল চীন। এই এক একটি ট্যাঙ্কার 32 কোটি লিটার অপরিশোধিত তেল বহন করতে পারে। সরকারিভাবে চীনের কাছে 6,000 কোটি লিটার তেল স্টক করা থাকে। এবার সেটাকে 8 থেকে 9,000 কোটি লিটার পর্যন্ত বাড়াতে চাইছে চীন সরকার। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের ভিতরেও ড্রাগন জাল ছড়াচ্ছে। আমেরিকা আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার পরপরই হুকে আর্থিক সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে চীন। ইতিমধ্যেই হুকে 228 কোটি টাকা দিয়েছে চীন সরকার। স্পষ্ট বোঝাই যাচ্ছে যে চীনের বিরুদ্ধে জোড়া যুদ্ধে নামতে হয়েছে বিশ্বের বাকি দেশগুলিকে। প্রথমত করোনা ভাইরাস, দ্বিতীয়ত চীনের হাত থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করা। সব মিলিয়ে বলতে গেলে চীন প্রথমে বিশ্বকে মহামারী দিল, তারপর বিশ্বের শোষণ শুরু করলো, যাতে নিজে মহাশক্তি হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শুধু সীমানা রক্ষা করা নয়, একটি দেশের কর্তব্য নিজের অর্থ ব্যবস্থাকেও নিরাপদ করে তোলা। এটাকে এক ধরনের আর্থিক জাতীয়তাবাদ বললে ভুল বলা হবে না। 2017 সালে অরুণাচল প্রদেশের ডোকলাম এলাকা, সেই এলাকা নিয়ে চীন এবং ভারতের মধ্যে অশান্তি শুরু হয়েছিল। তবে ভারতীয় সেনার কড়া পদক্ষেপের কারণে পেছনে সরতে হয়েছিল চীনকে। তারপর বিগত কয়েকটা বছর আর্থিক জাতীয়তাবাদের মাধ্যমে চীনকে আটকাতে সফল হয়েছে ভারত। এই বিষয়ে আমি 3টি উদাহরণ তুলে ধরব। প্রথমটি হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর মাধ্যমে সড়ক পথে ভারতের সঙ্গে বাণিজ্য করার পরিকল্পনা করেছিল চীন, কিন্তু চীনের ফাঁদে পা দেয়নি ভারত। কারণ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতের আরও গভীরে ঢোকার পরিকল্পনা ছিল চীনের। গত বছর চীনের আরেকটি ফাঁদে পা দেয়নি ভারত।
এই ফাঁদের নাম ছিল রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এই RCEP স্কিমের মাধ্যমে ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চেয়েছিল চীন, কিন্তু ভারত সেই চুক্তি করতে রাজি হয়নি। কেন? কারণ এই ডিলটা হলে ভারতের অধিকাংশ বাজারে ড্রাগনের রাজত্ব ছড়িয়ে পড়ত। এর ফলে ভারতের ছোট ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হতো। এরপর কয়েকদিন আগেই নিজেদের FDI নীতিতে পরিবর্তন এনে চীনকে স্পষ্ট বার্তা দিয়েছে ভারত। ব্যবসা করে অর্থ রোজগার করা ভারতের নীতি নয়। ভারতের নীতি নাগরিকদের স্বার্থ রক্ষা। শুধু সীমানা দিয়েই নয়, ব্যবসার নাম করে একটি দেশ আরেকটি দেশ অনুপ্রবেশ করতে পারে। স্টক মার্কেটে কেনা বেচার মাধ্যমেও সেটা করা যেতে পারে। তাই সামরিক নীতির পাশাপাশি আর্থিক জাতীয়তাবাদের নীতি অনুসরণ করেও নিজেকে নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে ভারত। আচ্ছা বলুন তো, বাগানে একটা ফুল দেখে আপনার কি মনে হয়? অধিকাংশ মানুষ ফুলটি ছিঁড়ে নিজেদের কাছে রাখতে চায়। মানে আপনি যদি এটা চান, তাহলে আপনি প্রকৃতিকে ভালো না বেসে আপনি সেটাকে ধ্বংস করতে চান। যে প্রকৃতিকে সত্যি ভালোবাসবে সে ফুলটি না ছেড়ে প্রতিদিন জল দেবে এবং রক্ষা করবে। করোনা ভাইরাসের এই সংকট আমাদের শিক্ষা দিয়েছে, শোষণ নয়, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তাকে রক্ষা করতে হয়। করোনা ভাইরাসের এই সংকট বিশ্বে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আজকের যুগে কলকারখানার প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার খিদে প্রকৃতির সফটওয়্যারকে কোরাপ্ট করে দিয়েছে। কিন্তু লকডাউনের জন্য কিছুটা হলেও দূষণের পরিমাণ কমেছে। ফের নিজেকে রিবুট করছে প্রকৃতি। আমরা সারা জীবন টাকার পেছনে ছুটি, কিন্তু এই টাকাও কিন্তু এখন আমাদের কাজে লাগছে না। ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় আজ রাস্তায় পড়ে থাকা টাকাও হয়তো আমরা কেউ তুলব না। আজ করোনার জেরে ফের একবার পরিচ্ছন্নতার আমরা কিন্তু অভ্যাস করছি। আমাদের পাশের বাড়িতে কি হচ্ছে এতদিন আমরা খোঁজ রাখতাম না, কিন্তু এই সংকটের সময় আজ আমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছি, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আর মহামারীর আগে মানুষ মনে করত মন্দির, মসজিদ, গির্জায় না গিয়ে ঈশ্বরের আরাধনা করা যায় না, কিন্তু সেই ধারণাও এখন বদলে গিয়েছে। আজ বাড়িতে থেকেই ঈশ্বরকে ডাকতে পারছেন সবাই। পুরাণে লেখা আছে, কলিযুগের শেষে গঙ্গা ফের একবার স্বর্গে চলে যাবে। কলিযুগ শেষ হতে আর কতদিন লাগবে সেটা আমাদের জানা নেই, কিন্তু লকডাউনের কারণে গঙ্গার পৃথিবীতে থাকার মেয়াদ ডেফিনেটলি বেড়ে গেছে। লকডাউনে গঙ্গার জল পরিষ্কার হয়ে উঠেছে। এই মহামারীর বিশ্বে ধনী গরিব, উঁচু নিচু সব ভেদাভেদ মিটিয়ে দিয়েছে সব কিছু। কারণ করোনা ভাইরাস কোনো জাতি বিশেষকে টার্গেট করছে না। আজ গরিব বড়লোক সবাই করোনায় আক্রান্ত। এর পাশাপাশি করোনা ভাইরাস আরেকটি বার্তাও দিয়েছে, সেটা হলো সীমিত সম্পদ থাকলেও কিন্তু বেঁচে থাকা যায়। মহামারীর আগে দরকার না থাকলেও আমরা প্রচুর শপিং করতাম, প্রচুর খাবার খেতাম, রেস্টুরেন্টে যেতাম, নষ্ট করতাম, কিন্তু করোনার জেরে বাড়িতে আটকে থেকে আমরা বুঝতে পারছি যে অল্পের মধ্যেও জীবনের চাকা ঘুরতে পারে। অবশ্য যাদের শুধু ক্ষতি করার স্বভাব তারা আজও নিজের কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যকর্মী, পুলিশ, তারা মার খাচ্ছেন, কিন্তু এদের সংখ্যা সীমিত। অধিকাংশ মানুষই করোনা সংকটে পড়ে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন। লকডাউন উঠে যাবার পরও এই পরিবর্তনগুলো জীবনে ধরে রাখতে পারলে আমরা প্রিয় পৃথিবীটাকে আরও 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 অনেক বেশি দিনের জন্য বাঁচিয়ে রাখতে পারব। আমেরিকায় তেল এখন জলের থেকেও সস্তা। যে গঙ্গা নদীকে 30,000 কোটি টাকা খরচ করেও পরিষ্কার করা যায়নি, সেই গঙ্গার জল আজ পানীয় জলের মতো পরিশুদ্ধ। যে শহরগুলিতে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছিল, সেই শহরগুলিতে আজ প্রাণ ভরে অক্সিজেন নেওয়া সম্ভব হচ্ছে। এখন তো আমাদের দেশের কিছু প্রান্তে বহু দূর থেকেও বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। মোদ্দা কথা, এতদিন ধরে জলবায়ু দূষণ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে যা হয়নি, 400 কোটি মানুষের বাড়িতে বন্ধ থাকতেই সেটা সম্ভব হয়ে দাঁড়ালো। লকডাউনের জন্য নিজেকে রিবুট করার সুযোগ পেল পৃথিবী। যেমন চীনের বেজিং শহরে কলকারখানা বন্ধ থাকায় হাওয়ায় নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ কমে গিয়েছে। ইতালির ভেনিস শহরে পর্যটকদের ভিড় নেই, তাই শহরের জল কার্যত পানীয় জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মাত্র 3 মাসে এই পরিবর্তন চোখে পড়ছে।
মাত্র 15 দিনেই ফ্রান্সের রাজধানী প্যারিসের আবহাওয়া স্বচ্ছ হয়ে উঠেছে। দূষণের স্তরে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। গত বছর বিশ্বের 50টি সবচেয়ে বেশি দূষিত শহরের মধ্যে ভারতের একাধিক শহরের নাম ছিল, কিন্তু 25শে মার্চ থেকে আরম্ভ হওয়া লকডাউনের পর আমাদের দেশও ক্রমশই পরিষ্কার হচ্ছে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, লকডাউন উঠে যাওয়ার পর কি ফের আমরা প্রকৃতির শোষণ শুরু করে দেব? ফের একবার প্রকৃতি কি নিজের ভারসাম্য হারাবে? করোনা মোকাবিলায় হয়তো আমরা সফল হয়ে বেরিয়ে আসব, কিন্তু এরপরও যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আরো বড় বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।